সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সীমা লঙ্ঘনকারীর দল, তোমরা যে মনে মনে বুদ্ধি করলা রে, আমার আল্লাহ আমি সালেহ আলাইহিস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিছে, আমার ঘরে রাতে তোমরা অবস্থান করলা, বাহিরে আমাকে হত্যা করার জন্য, আমার পরিবারকে হত্যা করার জন্য পারো নাই। তোমাদের উপরে যে ঢিল পড়লো, পাথরের ঢিল পড়লো, লবণের মতো গলে গেলা, আর কিছু লোক দিয়ে ফিরে ফিরে প্রাণ বেঁচে আসলা, ওইগুলো আমার আল্লাহর তরফ থেকে হয়েছিল। আমার আল্লাহ আমার হুকুম দিয়ে দিছে, সীমা লঙ্ঘনকারীর জন্য আমার আল্লাহ 3 দিন সময় দিছে রে। আজকে হইল বুধবার, বৃহস্পতিবার সময় আছে, শুক্রবার সময় আছে, শনিবার সময় আছে, 3 দিন পরে আমার আল্লাহ যা ওয়াদা করেছিল তাই দিয়ে দিব। আমার আল্লাহ যখন পাথরটা ফাটাইয়া একটা উটনি বাহির করে দিল, তোমরা চাইলা এই সেম উটনি বাহির করে দিল, আল্লাহর কুদরতে প্রসব করে দিল, 10 মাসের উটনি দিল, ওইটার থেকে তোমরা দুধ এতদিন পর্যন্ত পান করতে আরম্ভ করলা, চলাফেরায় কোনো সমস্যা তোমাদের হয় নাই, রহমত বরকত নিয়ামত তোমাদের কাছ থেকে আমার আল্লাহ উঠায় নেব। এখনো সময় আছে রে, 3 দিনের ভিতরে যদি সাবধান হয়ে যাও আমার আল্লাহ গজব উঠায় নেব। আর নয় 3 দিন পরে অপেক্ষা করো আমার আল্লাহর গজবে। ও আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমরা যেখানে এখানে বসে গেলাম, আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে কিছু শুনতে চাই। ও বাবা, আমরা এই মাহফিলটার ভিতরে বসে গেলাম, আজকের এই মাহফিলটা হলো উসিলা রে বাবা, এটা হলো মাধ্যম কিন্তু মাকসাদ না। কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনতে হবে। মাকসাদ হলো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক থেকে আমি একটা শব্দ আনলাম। মাকসাদটা হলো, এটা হলো তাআল্লুক বাবা। তাআল্লুকটা হলো গুনে ধরা জিরুন্ডাবাসীর অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমের জোয়ার তুল্লা দেওয়া। এবার আমি কোরআনে পাক থেকে আরেকটা শব্দ আনবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মাহফিলের ভিতরে তাওয়াল্লুক, নবী কামলিওয়ালার মহব্বত অন্তরের ভিতরে যখন জাগরণ হয়ে গেল, অন্তরের ভিতরে প্রেম মহব্বত ভালোবাসা যদি দইরা রাখো, আমি আল্লাহ ওই প্রেমটাকে মহব্বতটাকে তাখাল্লুকের দিকে নিয়ে যাব। ওগো আল্লাহ, তাখাল্লুকটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাখাল্লুক হলো আমার রসুলের রঙে রঙিন হওয়া। ওগো আল্লাহ, তাখাল্লুকটা হইলে কি হইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাখাল্লুক যদি হয়ে যায়, প্রথম বলছিলাম তাআল্লুক, নবীর প্রেম অন্তরে জাগরণ উদয় হওয়া, পরেরটা হলো তাখাল্লুক। তাখাল্লুক মানে নবী পাকের রঙে রঙিন হওয়া। আল্লাহ, তাখাল্লুকটা হইলে কি হবে? আমার আল্লাহ বলে, তাফাক্কুহ ফিদ্দীন আমি দান করে দিব, মানে তোমার সিনার ভিতরে ইসলামের পুরাপুরি জ্ঞান আমি আল্লাহ ঢাইলা দিব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমার আল্লাহ বলে ইসলামের জ্ঞানটা তোমার অন্তরের ভিতরে দিয়ে দিব, সিনার ভিতরে দিয়ে দিব। নূরুম মির রাব্বি, আল্লাহর তরফ থেকে বিশেষ এক নূর তোমার সিনের ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিব। তাহলে বোঝা গেছে এই মাহফিলে বসাতে উপকার আছে। কথা কয় না? কার সাধ্য আছে এই মাহফিলে আপনাদের কিভাবে ছোট রূপে বসাইতে? কারো সাধ্য আছে? আমরা তো একটু উপরে বসে গেছি, স্টেজে বসে গেছি, আমারে যাতে দেখা যায় এই জন্য। নাইলে আমি যে উপরে বসে গেছি এটাও বেয়াদবি। আমিও নিচে বসে ওয়াজ করার কথা ছিল, কেন এখানে যারা আছেন তার চেয়ে বেশি অপরাধী, গুনাহগার, নিকৃষ্ট আমি। হয়তো আমার চেহারা দেখার জন্য একটু স্টেজ বানছে তারা, আমি একটু উপরে বসি। কথা কয় না?
তাহলে এই মাহফিলে কার সাধ্য আছে? আপনাদের কি কনকনা শীতের ভিতরে আরামের ভিতরে ঘুমাইতেন, গড়ের ভিতরে চলে আসছেন মাহফিলের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত এই কষ্ট করে বসে আছে তাআল্লুকটা নিয়া, তাখাল্লুকটা নিয়া, তাফাক্কুহ ফিদ্দীন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ তার সিনার ভিতরে ইসলামের জ্ঞান দান করি। আমার আল্লাহ যদি দান করে দেয়, এটা কি কেউ বাধা দিবার মতো কেউ আসেনি? আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সালেহ আলাইহিস সালাম রে, পৃথিবীর জমিনে তোরে পাঠাইলাম ওয়াজ আমার এইটাই বাবা। 5টা সূরার ভিতরে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত আলোচনা আমার আল্লাহ বারবার বলে দিলাম। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ডার করলেন, সালেহ রে, তোরে আমি নবুয়তি দি নবী বানাইয়ে তোমার কওমের জন্য, এলাকার জন্য, গ্রামের জন্য পাঠিয়ে দিলাম। তাদেরকে আমি আল্লাহর ইসলামের দাওয়াতটা দিবা। তারা তো বিভিন্ন মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ রে ভুইলা গেল রে, আমি আল্লাহকে ভুইলা গেল, আমি আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলো। দাও তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও। সালেহ আলাইহিস সালাম ওনার গ্রামের লোকদেরকে, কওমের লোকদেরকে, এলাকার লোকদেরকে এক জায়গার ভিতরে একত্রিত করলেন বাবা। একত্রিত করে সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ও আমার এলাকাবাসী, গ্রামের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, আমি সালেহ আলাইহিস সালামকে আল্লাহর নবী বানাইছে, এবং তোমরা যে দেব দেবীর পূজা করো, আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, ওইগুলা চলবে না, বাদ দিয়ে দিবা। একবার আসমানের দিকে তাকায় দেখো রে, দেবদেবী কোনো সময় আসমান বানাইতে পারবে না। যে জমিনের উপরে তোমরা চলাফেরা করো, হাঁটা চলাফেরা করো, ঘর বানাও, বাড়ি বানাও, সরা পশুগুলা চড়াইতে আরম্ভ করো, কৃষি ফলন করো, ওই জমিন কোনোদিন তেমন তোমাদের দেবতা বানাইতে পারবে না। মূল মালিকার একজন আছে। আর দেখো জমিনের ভিতরে কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিল। ওইগুলা কোনোদিন মাটির পুতলার ভিতরে তোমরা এইভাবে তোমরা যে মূর্তি পূজা আরম্ভ করলাম, মূর্তিটারে নিজেই বানাইলা, নিজেই সাজাইলা, নিজেই রাখলা, ওই মূর্তি কোনোদিন কীট পতঙ্গ, গাছপালা বানাইতে পারবে না, পানি বানাইতে পারবে না। দিনের বেলা আমার আল্লাহ একটা ওয়াশামস, একটা সূর্য উঠায় দেয়, সূর্য বানাইতে পারবে না। রাত্রেবেলা আমার আল্লাহ আল কামার, একটা চন্দ্র উঠায় দেয়, এটাও বানাইতে পারবে না। নজুমন তারকা দিয়ে সাজায় দেয়, এটাও পারবে না। তোমারও বানাইতে পারবে না, আমারও বানাইতে পারবে না। মূল মালিক একজন আল্লাহ আছে রে, আমারে তোমাদের কাছে দাওয়াত দিবার জন্য পাঠিয়ে দিয়েছে। সব কিছু বাদ দিয়া মূল মালিক আল্লাহর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, রে বাবা, ও সালেহ রে, তুমি তো আমাদের এলাকার ভিতরেই জন্মগ্রহণ করেছো, গ্রামেই করেছো, ছোটবেলা তোমাকে দেখতে দেখতে বড় করলাম, তুমি আবার নবী দাবি করলা, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি তো নিজেই তো নবী দাবি করি নাই, আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। পৃথিবীর জমিনে কোনোদিন এমনি কেউ নবী দাবি করতে পারে না রে, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। কওমের লোকেরা, এলাকার গ্রামের লোকেরা একটা বুদ্ধি করলো, ফন্দি করলো। সামনে একটা পাহাড় আছে রে, ওই পাহাড়ের ভিতরে বিকট একটা পাথর আছে, ওই পাথর থেকে যদি একটা উটনি বাহির করতে পারো, উটনিটা আবার গর্ভবতী হইতে হইবে, আবার 10 মাসের হইতে হইবে। ওই পাথর থেকে বাহির হইলে সাথে সাথে উটনি আবার বাচ্চা প্রসব করবে। ওই রকম যদি করতে পারো, নিদর্শন দেখাইতে পারো, তোমার নবুয়তের সাক্ষী হিসাবে, তোমার নবী হিসাবে মাইনা লইব। আমার আল্লাহর দরবারে সালেহ আলাইহিস সালাম সেজদায় পরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, সেজদার ভিতরে পড়ে গেলাম, নবুয়তের সাক্ষী হিসেবে তারা পাথরের ভিতরে থেকে উটনি চায়, উট না কিন্তু উটনি চায়। আবার পেটের ভিতরে বাচ্চা থাকতে হবে, আবার 10 মাসের গর্ভ হইতে হবে, পাথর থেকে বাহির হলে আবার ভূমিষ্ঠ হইতে হবে বাচ্চা। সেজদার ভিতরে উঠতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সালেহ রে,
কবুল কইরা লইলাম, সেজদা থেকে মাথা উঠায় লও, হাত দিয়া ইশারা করতে পাথরের ভিতরে দেরি হইব, আমি উটনি বাহির করতে দেরি করব না। সালাম পাথরের দিকে আঙ্গুল উঠাইলেন, ইশারা করলেন, পাথরটা আস্তে করে ফেটে গেল। পাথর থেকে একটা আমার আল্লাহর নিদর্শন, বাবা আল্লাহর কুদরতে পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির হয়ে গেল। উটনিটা বাহির হইয়া খোলা ময়দানে যখন দাঁড়াইল, আস্তে করে বাচ্চা একটা প্রসব করে দিল। উপস্থিত এলাকার সালেহ আলাইহিস সালামের সামুদ জাতির ভিতরে, জনগণের ভিতরে প্রায় লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না? কথা কন। কিছু কিছু লোক বাবা ডাক দিয়ে বলতেছে, সালেহ রে, বড় ধরনের একটা জাদু তুমি দেখাইছো। জোরে, কারণ আল্লাহর নবীর মুজিজা বাবা, আল্লাহর নবীদের মুজিজা হলো সত্য, মহাসত্য। এই জন্য নাউজুবিল্লাহ জোরে বলতে বললাম। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা মুজিজা দান করেছে বাবা। আদম আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করেছে। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা দান করেছে বাবা। এইভাবে নবী রাসূল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা মাত্র মুজিজা দান করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা আমার আল্লাহ দান করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামকে কয়েকটা দান করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কয়েকটা দান করে দিয়েছে। সমস্ত নবী রাসূল পয়গম্বরকে যত মুজিজা আমার আল্লাহ দিয়েছে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর মাথার চুল মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত পুরা বডি মুবারক হইল মুজিজা। নবী পাক থাকাইল মুজিজা, হাত লড়াইলে মুজিজা, ফাল মুবারক নড়াইলে মুজিজা, ঠোঁট দিয়ে কথা বললেও মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু মুজিজা, চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী এইভাবে হাতটা উঠায়া দেখেন কত উপরে, কিটা চন্দ্র, বলেন না কি চন্দ্রটা নবী পাক কাফের যখন আবদার করলো আমি ওয়াজটা করবো না, নবীজিগুলি শাহাদাত আঙ্গুল মুবারক উঠাইছেন, উঠে এভাবে একটা ইশারা করেছেন, ইশারা করছেন মধ্যে দিয়ে একটা ফাটল ধরে দিছে, ফাটল ধরে দুইটা বাঘ হয়ে ফুরে গেছে। এই মুজিজা পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল পয়গম্বর দেখাইতে পারে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম বাবা। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা কিছু কিছু লোক ডাক দিয়ে বলে, জাদু দেখাইলাম, এটা কোনোদিন সম্ভব না। পাথরের ভিতর থেকে তুমি উটনি বাহির করলা, আবার গর্ভবতী, আবার 10 মাসের গর্ভবতী বাহির হয়ে গেল, আবার প্রসব করে নিল, এটা কোনোদিন আমরা মানতে পারবো না। আর সরল সোজা লোকগুলা কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, মাথার ভিতরে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। সোজা সরল লোকগুলি আমার আল্লাহর সালেহ আলাইহিস সালামের নবীর উপরে বাবা, আমার আল্লাহর উপরে ঈমান নিতে দ্বিধা করে নাই, দ্বন্দ্ব করে নাই, ঈমানদার হয়ে গেছে। ও বাবা, সালেহ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা রে, পাহাড়ের পাদদেশে আমার আল্লাহ তোমাদের পানি পান করার জন্য একটা কুয়া দিছে। ওই কুয়া থেকে তোমরা একদিন পানিটা পান করবারে, আর একদিন আমার আল্লাহ রুটি ওইটা পানি পান করব। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها। আমার আল্লাহ বলে এইটার অর্থ হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা যেটা চাইছিলে স্পষ্ট প্রমাণ, আমি আল্লাহ পাথরের ভিতর থেকে উটনি ফাটাইছি, এটার অর্থ।
আল্লাহকে উটনি ফাটাইছি। ও আমার বাবারা বন্ধুরা, এবার সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সম্প্রদায়ের লোকেরা রে, পাহাড়ের পাদদেশে একটা কুয়া আছে, তোমরা যে কুয়া থেকে পানি পান করো, রান্নার কাজে নিয়ে যাও, পশুপালদেরকে খাওয়াও। আমার আল্লাহ আমি সালেহ আলাইহিস সালামকে অর্ডার করে দিয়েছে, ওই পানি তোমরা সম্প্রদায়ের লোকেরা একদিন পান করবা, করে নিয়ে রাইখাও দিতে পারবা, পানি কোনো সমস্যা নাই। তোমাদের উটগুলাকে পশুগুলাকে তোমরা খাওয়াইতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই। একদিন তোমরা কুয়া থেকে পানি পান করবা, আরেকদিন আমার আল্লাহর উটনিটা সারাদিন পানি পান করবে। সম্প্রদায়ের লোকেরা সামুদ জাতি মানে সালেহ আলাইহিস সালামের জাতি চিন্তা করলো, একটা উট কুয়ার পানি আর কি খাইব, আমরা শত শত হাজার মানুষ কুয়া থেকে পানি খাইল শেষ হয় না, যাও আমরা একদিন দিয়ে দিলাম, আমরা একদিন কুয়া থেকে পানি উঠাইব, আমাদের পশুপালদেরকে খাওয়াইব, নিজে নিজে পান করব, ঘরের ভিতরে নিয়ে রাখবো। আমার আল্লাহ এটা সূরা শুআরার ভিতরে বাবা 155-তে বলে দিয়েছেন, ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, একদিন তোরা পান করবি কুয়ার থেকে পানি, আরেকদিন আমার উড়ে পান করবো। কথাগুলো কোথার? কোরআনের। কোথায়? কোরআনে আল্লাহ এই কথাগুলো কয়বার কইছে? 8 বার। কয়বার? 8 বার। 3 সূরাতে সংক্ষেপ, 5 সূরাতে করে বিস্তারিত। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ একবার খুলি চলতো, আগে বলছিলাম 5 সূরাতে করে বিস্তারিত, একই কথা। আমার বাবারে বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম এই অর্ডার দিয়ে বাবা চলে আসলেন। সম্প্রদায় গ্রামের লোকেরা ওই দিন কুয়া থেকে পানি উঠাইল, নিজেরা নিজেরা পান করার জন্য ঘরের ভিতরে নিয়ে গেল, পশুদেরকে পানি পান করাইল, পশুদেরকে কুয়া থেকে পানি পান করানোর জন্য আবার ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে আমানত রেখে দিল, কারণ পরের দিন আমার আল্লাহর উটটি যেটা বাবা পাহাড় থেকে বাহির হয়েছে, পাথর থেকে বাহির হয়েছে, ওইটার জন্য বাজেট করা একদিন কুয়ার পানি আর কেউ পান করতে পারবে না। ও বাবা, সামুদ জাতির ইচ্ছা হইল একটা একটা উটনি কিভাবে কুয়ার পানি পান করবে, আমরাই তো পান করতে পারবো। দেখা যায় সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এমন না রে, মনের ভিতরে একটা মুখের ভিতরে একটা রাখলে হবে না। এটা পৃথিবীর জমিনের উটনি নয়, এটা আমার আল্লাহর কুদরতের উটনি রে। পরের দিন যখন কুয়ার পাশে বাবা ওই আমার আল্লাহর উটনিটা গেল, কুয়ার ভিতরে যখন মুখটা লাগাইছে, মুখটা লাগায় যখন কুয়ার পানি একটা টান মারছে, এক টানের সুরে বাবা কুয়ার পানি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এক ফুটাও নাই। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীর জমিনের উটনিটা আমার আল্লাহর কুদরতের উটনি। তোরা মনে করছিলি এক ফোঁটা পানি থাকলে লয়ে যাইবি, দেখ একটা ফোঁটাও পানি কুয়ার ভিতরে নাই। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, সালেহ গো, আমাদের পানি শর্ট হয়ে যায়, কি করব আমরা? আজকে যদি ঘরের ভিতরে রান্না বান্নার কাজে পানি পান করতে সমস্যা হয়ে যায়, কি করব? সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চিন্তা করো কেন রে? তোমরা তো দেবদেবীর পূজা ছেড়ে দিলা, এক আল্লাহর উপরে ঈমান আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ যে কুদরতের উটনি পাঠাইলো, ওইটাকে তোমরা দহন করে দুধ খাইবা, কয়জনে খাইতে পারবো? সালেহ আলাইহিস সালাম বলে, আমার সামুদ জাতিরে, ও আমার এলাকার লোকেরা, আমার গ্রামের লোকেরা রে, তোমরা মনে কইরো না একজন দুইজন খাইতে পারবা, পুরা মহল্লার মানুষ মিলে মিলে ওই উটনি থেকে দুধ দহন করে করে শুধু পান করবা এমন না, ওইটা দিয়া ক্ষীর বানাইবা, ঘি বানাইবা, দই বানাইবা, তারপরও শেষ হইব না, তারপরও শেষ। ও বাবা, দেখে যায় সামুদ জাতিরে বাবা,
উটনিরে দহন করতে আরম্ভ করলেন। দেখা যায় দুধও শেষ হয় না। একজন পর একজন বালতি ভরে নিয়ে যাচ্ছে, একজন পর একজনের পরে ডেকসি ভরে ভরে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, পান করতেছে। ঘরের ভিতরে এমনও তো রাইখা দিছে, কিন্তু উটের দুধ আমার আল্লাহ শেষ কইরা দেয় না রে বাবা। সারাদিন পর্যন্ত দহন করে তারপরও শেষ হয় না। আবার সালেহ আলাইহিস সালাম বিকেল বেলা ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায়ের লোকেরা রে, ও সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কাছে আমার আল্লাহর একটা নিদর্শন পাঠাইলো, উটনি পাঠাইলো, নিয়ামত রে। যতদিন পর্যন্ত তোমরা দহন করবা দুধটা শেষ হবে না। যতদিন পর্যন্ত ওই উটনি তোমাদের কাছে থাকবো, আমার আল্লাহর রহমত থাকবো, বরকত নিয়ামত থাকবো রে। ওই উটের সাথে কোনোদিন বিয়াদবি করবা না, উটটাকে কোনো সময় আঘাত করবা না, উটটাকে কোনো সময় বধ করবা না, মানে মারবা না, হত্যা করবা না। যদি হত্যা করো আমার আল্লাহর তরফ থেকে বড় ধরনের গজব চলে আসবো। এবং সালেহ আলাইহিস সালাম নবুয়তের জবান বাবা, উনি ডাক দিয়ে বলে, তোমার সম্প্রদায়ের ভিতরে, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে এমন একটা সন্তান জন্ম নিব, তার চুলগুলো লাল হয়ে যাইব, তার চোখটা হবে নীল বর্ণের, আর চেহারাটা হবে লাল সাদা দুইটা রঙের। ওই ছেলে যদি কোনো মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, আমি সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করলাম, সে বড় হইয়া আল্লাহর উটনিটাকে হত্যা করবে। অতএব তোমাদের মা বোনদের ঘরে ঘরে যদি বাচ্চা প্রসব হয়, চুলের সাথে মিলিয়ে নিবা, চোখের সাথে মিলিয়ে নিবা, গালের সাথে মিলিয়ে নিবা, চেহারার সাথে মিলিয়ে নিবা। যদি ওই রকম বাচ্চা জন্ম নেয় রে, সাথে সাথে তোমরা তাকে কতল করবা, কারণ সে বড় হইয়া আল্লাহর নিদর্শন উটনিটাকে হত্যা করব। আর হত্যা করলে আল্লাহর গজব তোমাদের উপরে অবধারিত চলে আসবে, তোমরা আর থাকতে পারবা না, আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাইবা। সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে দিলেন বাবা। দেখা যায় এলাকার ভিতরে যত দাত্রী আছে, দাত্রী মানে যারা গর্ভবতী মা বোনদেরকে সাহায্য করার জন্য যায়, প্রসবকালে যখন সাহায্য করার জন্য যায় বাবা, সামুদ জাতির ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে বছরের পর বছর, বছরের পর বছর যত শিশু জন্ম নেয়, যদি ওই রকম চোল দেখা যায়, চোখটা যদি ওই রকম হয়, চেহারাটা যদি সালেহ আলাইহিস সালামের কথা অনুযায়ী হয়, তাহলে তারা দাত্রীরা ধরে ধরে ওই বাচ্চাটাকে হত্যা করে একমাত্র ইসলামের জন্য বাবা, আমার আল্লাহর জন্যে, আর আল্লাহর নিদর্শন উটনিটার জন্যে। আর সালেহ আলাইহিস সালাম উনি নবী, উনার জন্য হত্যা করতে আরম্ভ করে। এলাকার ভিতরে একজন প্রভাবশালী ছিল বাবা, যার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এটাও কোরআনে পাকে আমার আল্লাহ 5টা সূরার ভিতরে পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। যার কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না, প্রভাবশালী দনওয়ালা মানুষ বাবা, তার ঘরের ভিতরে বাচ্চা হয় না। যেহেতু কোরআনের কথা, এখানে লজ্জার কোনো কারণ নাই। তার দেহের ভিতরে কোনো যৌবন শক্তি নাই, তার পেটের ভিতরে, স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা দিতে পারে, অন্যজনের সাথে মেলামেশা করে পেটের ভিতরে বাচ্চা নিছে। ওই বাচ্চাটা যখন পৃথিবীর জমিনে প্রসব হয়ে গেল, চুলের সাথে মিলে গেছে, চোখের সাথে মিলে গেছে, চেহারার সাথে মিলে গেছে, যার সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছে, আল্লাহর উটনিটাকে হত্যা সেই করবে। সালেহ আলাইহিস সালাম পাগল পাড়া হয়ে হয়ে বাবা মহল্লায় মহল্লায় বলতে লাগলো, ওই ছেলেটা তো পৃথিবীর জমিনে আগমন করলো, সামুদ জাতিরে তোমাদের গ্রামের ভিতরে, এলাকার ভিতরেই আগমন করে নিল। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি সালেহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দিছে। সুবহানাল্লাহ। কি তাই এটা? জারত। কোরআনে কইছে জারত, আপনি শরম আছে নি কইতে? জোরে কন। জারত সন্তান। আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছিল আমার আল্লাহর হুকুমে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইছে, নূহ আলাইহিস সালাম বানাইছে আমার আল্লাহর অর্ডারে। কথা কন। আল্লাহর অর্ডারে নৌকা বানাইছে, আমার আল্লাহ কইছে নূহরে একটা নৌকা বানা। নূহ আলাইহিস সালাম তো ফলা বনিব কোন সময়, ফানি আইব কোন সময়, এসব চিন্তা টিন্তা নাই। আমার আল্লাহ অর্ডার করছে, আমি নৌকা বানাইতে সমস্যা কি? নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছে, এটার ভিতরে সর্বপ্রথম যে পরিকল্পনা কইরা ফাহানা করছে, এটা হলো তার সন্তান। নাউজুবিল্লাহ কইতেন না?
হুদ আলাইহিস সালামের যখন রেসালাতটা প্রকাশ করে দিছে, হুদ আলাইহিস সালামের রেসালাতটা প্রকাশ করতে করতে যখন চক্রান্তটা করছিল, কোরআনে পাকের তাফসিরের ভিতরে আইছে এটাও জারর সন্তান। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ফাতর ফাইটটা একটা উট নিয়ে আনছে, উট আনছে, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের উট। এইটাকে যে বধ করব, জবাই করব, এটার নাম হলো কিদার। তাফসিরের ভিতরে আসছে কিদার। এই কিদারটাও জারর সন্তান। তারপরে একটু সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ হইল জারার সন্তান। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় হইল বাবা ফেরাউন্নাও জারার সন্তান। জাকারিয়া আলাইহিস সালামকে যে হত্যা করছে এটাও জারার সন্তান। ইয়াহিয়া আলাইহিস সালামকে যে হত্যা করার পরিকল্পনা দিছে একটা মহিলা, এটাও জারার সন্তান। ঈসা রুহুল্লাহকে ঘরের ভিতরে সর্বপ্রথম যে ঢুকছে এটাও জারার সন্তান। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে সর্বপ্রথম যে গেছে এটাও আবু জেহেল, এটাও জারার সন্তান। কথা কয় না করে। আমি একবার ইতিহাস তাফসির গাইটে দেখছি, বুঝা গেল প্রত্যেক নবী রসুলের বিরোধিতাকারী যারা সন্তান, এটা বড় কষ্টের কথা না। পৃথিবীর জমিনের কোনো বালা মানুষ নবী রাসূলের উল্টা করে, এটা আল্লাহ কোরআনে বলে দিছে। কষ্ট নিতেছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। উতুল্লি বা'দা যালিকা যানিম। আমরা এই আল্লাহ আয়াতে বলে দুষ্ট প্রকৃতির লোকগুলা আমার নবীর সাথে যারা বিরোধিতা করছে এটা জারস হয় কেনা জোরে। এটা সূরা কালাম, সূরা আল কালামের ভিতরে আমার আল্লাহ পরিচয় দিছে ইডির খারাপ খাসলত থাকবো 11টা, কয়টা? সর্বশেষে আমার আল্লাহ কইছে এটা জারস। এর আগে 10টা কইছে, ই সূরাই কইছে আল্লাহ। কয়টা কইছে? 10টা কইয়া লাস্টে কইয়া জারস। একসাথে বলা যাবে নি? নাউজুবিল্লাহ। আমার নবী পাককে যারা মক্কা মুআজ্জামায় গালি দিত, পাগল বইতো, দুষ্কৃতি কইতো, আজাইরে বেড়া, আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে কয় চিন্তা করে লাভ নাই তো, এটি জারস। কারণ রেসালাত দিছে কে? নবী বানাইছে কেডা? দিন কার? জোরে। আল্লাহর দিন, আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রিসালাত, আল্লাহর সবকিছু, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, এইটা পৃথিবীর জমিনে প্রচার করতে যাইয়া যারা বাধা দিছে আমার আল্লাহ কোরআন শরীফে করে স্পষ্ট বলে দিছে এটা জারস। এখানে আর কোনো বেজাল বুজাল? আমার বাবারা বন্ধুরা একটু বড় হইতে যখন আরম্ভ হইলে, বাবা বড় হইতেছে, সামুদ জাতিটার নাম হলো সামুদ। সামুদ জাতি মহল্লার ভিতরে মানুষগুলা লজ্জা পাইতে আরম্ভ করলো, কিরে আমরা তো ওই রকম চোখ দেখলে, ওই রকম চোখ দেখলে, গাল দেখলে দাঁতরি না বাচ্চাটাকে জমাই করে ফেলতো, মেরে ফেলতো, গলা টিপা দিয়ে ধরতো। ওই ছেলেটা তো সম্পদের কারণে, ক্ষমতার কারণে দাত্রী মারতে পারে নাই, বড় হইতে আরম্ভ হয়েছে, এত সুন্দর রে আকর্ষণীয় চেহারা বানাইছে গড়া আল্লাহ। একটা নাম হচ্ছে না সাদ্দাত, ওই যে ব্যস্ত বানাইছিল, এটার মা জাহাজ দিয়ে যায় তোফানে। ইবনে জারির, আমি যে বলতেছি ইবনে জারির ইবনে আসাকির তারিখে দামেস্কের ভিতরে লেখছেন, জাহাজ দিয়ে যায়, সমুদ্রের ভিতরে প্লাবন আইছে, প্লাবন আসছে পড়ে, তোফান আর কি, তুফান আসছে পড়ে জাহাজের ভিতরে পানি ঢুকা আরম্ভ করছে। জের যেমনে পানি ঢুকা যখন আরম্ভ করছে, জের যেমনে তো ইয়ার ভিতরে, সাগরের ভিতরে ফালাইয়া ফরা ছাড়া কোনো উপায় নাই, সবাই ফাল্লাইয়া পড়ছে। আমার আল্লাহ ওই সাজ্জাদার মারে একটা তক্তার উপরে বাঁচায় রাখছে। আল্লাহ জানে যে হে বড় ইয়া আমার উল্টা হর, এরপর আল্লাহ এটার বাঁচায় রাখছে। এখন আল্লাহর সামনে বলা যাবে না আল্লাহু আকবার।
আমরা যারা এখানে পড়ছি জিরুন্ডাবাসী যারা আছি, আল্লাহ কয় ও বান্দা তোমার জন্য একটা হুকুম আছে নির্ধারিত ফজরে, একটা হুকুম আছে জোহরে, একটা হুকুম আছে আসরে, একটা হুকুম আছে মাগরিবে, একটা হুকুম আছে এশারে। এরপরে যদি কিছু করতে চাও বোনাস সমস্যা নাই, আমি আল্লাহ বেতন বাড়াই দিব। বেতন কিতা করব? বাড়াই দিব। আমার 8টা-5টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি ব্যাংকের ভিতরে, প্রাইমারি স্কুলে আমার 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা ডিউটি ফ্যাক্টরির ভিতরে, দোকানের ভিতরে। আমি হাল চাষ করার ভিতরে গেলাম, আপনি একটা কামলা নিলেন, হে যদি 12টা বাজে যায় আর 4টা বাজে এরপরে আপনি মনে হয় 500 টাকা লাগবেন। কথা হয় না, আপনি সহালিকে দেখবেন কোন সময়, কথা কয় না। হ্যাঁ হে আবার খেত যদি 9টা বাজে মোটামুটি আইসা চলে দেখেন খেতটা বাচ্চা বুচ্চা সুন্দর করে করে গুছাইয়া গাছাইয়া একটু অল্প সময় গুছাইয়া গাছাই লাইছে। আপনি যদি গিয়া দেখেন জমিনের ভিতরে না সুন্দর কাম করছে, হে 2টা বাজে শেষ করে লিখিতেছে, এর বেতন কিন্তু ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কি দেখো না? তোমার চুল থেকে গণনা করো, তোমার ব্রু দেখো, তোমার চোখ দেখো, তোমার নাক দেখো, মুখ দেখো, শিরা দেখো, উপশিরা দেখো, গুস্ত দেখো, হাড্ডি দেখো, মজ্জা দেখো। তোমারে আমি আল্লাহ কত আহসান রূপে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে বানাইয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিছি। তুমি কি বুঝলা না? পৃথিবীর জমিন না আল্লাহর আলামিনের ভিতরে সমস্ত সৃষ্টি থেকে সুন্দর করে তোমারে বলেছি। এরপরে তুমি আমি আল্লাহ বললাম ফজরে একটু মসজিদে যাইতে, ফজরে একটু নামাজ পড়তে, তুমি পড়ো না। জোহরে পড়ো না, আসরে পড়ো না, মাগরিবে পড়ো না, এশায় পড়ো না। বোনাস আবার খাইবা কুটি, বোনাসের তো খবরই নেই। কথা কনা কেন? আপনারা বলবেন আল্লাহর নামাজটা পড়ে কি হবে? আপনি কি জানেন আপনি যে শ্বাসটা নেন টান দিয়া, এইভাবে যে টানটা নেন, এটা কিন্তু আপনি নেন না, ফেরেশতায় দেয় আবার সারে। যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন শ্বাসকষ্টটা কেমন, তখন চোখের পানি গড়গড়ে ছেড়ে দিব। আপনি নামাজ পড়বেন না, কারণটা কি? আল্লাহর কোনো দরকার নেই আপনি নামাজ পড়লে কি না পড়লে কি, কথা হয় না। নামাজ পড়বেন আপনার জন্য। কেন আপনার জন্য? কেন? আপনি পৃথিবীতে চলতে গেলে আল্লাহর রহমত দরকার আছে, বরকত দরকার আছে, নিয়ামতের দরকার আছে। আপনার চলা ফেরা, ওঠা বসা, বডি, দেহ, খাবার দাবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি আমার আল্লাহর রহমত না থাকে, বরকত না থাকে, নিয়ামত না থাকে, তাহলে আপনি দিশাহারা পাগল ফারা হইয়া ছুটতে থাকবেন এদিক সেদিক, কোনো দিশা পেতেন না। একবার একটা আল্লাহর কসম সত্য, যদি আপনি আল্লাহর পথে না থাকেন তাহলে আপনার এই অবস্থাটাই হবে। কিন্তু অন্য কেউ টের ফাইলে ফাঁক না ফাইলে নাই, আপনি কিন্তু টের ফাইলেছেন। কথা হয় না। আপনি হয়তো এটা মানুষের কাছে বলবেন না, কিন্তু মনে মনে টের পাইছেন আপনার চোখ দিয়ে অন্ধকার, চলাফেরা অন্ধকার, আটা বসা অন্ধকার, ব্যবসা বাণিজ্য অন্ধকার, যেদিকে যাই এদিকে সমস্যা সমস্যা সমস্যা। আমার কথা রাগ করতেছে? আল্লাহ আমি গোলাম রে কইছি স্টেজও বইলে আমার কিছু কথা হইলে আর উপকার, আর আপনারা যদি উপকার হয় আমার উপকার আছে না? আমারও আছে। এই জন্য আল্লাহর যে কিছু ডিউটি আছে এটা করে পঙ্কানো পঙ্করূপে মান্না চললেন, মান্না চললে আপনারই লাভ, রহমত বরকত নিয়ামত আপনার ফ্যামিলিতে, ব্যবসা বাণিজ্যে সর্বকিছু থাকবো। আর এটা যদি একবার উঠা জায়গা তাহলে সমস্যা আছে, আপনি পাগল হয়ে যাবেন। ও আমার বাবারা, বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করলো সম্প্রদায়ের লোকেরা। ওই সম্প্রদায়ের ভিতরে, সামুদ জাতির ভিতরে ওই ছেলেটা তো আগমন করলো রে, জন্মগ্রহণ করে নিল। আল্লাহর উষ্ট্রিটাকে, আল্লাহর উটনিটা সেই হত্যা করতে আরম্ভ করবে। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিছে। সালেহ আলাইহিস সালাম সতর্ক করতে আরম্ভ করলো, বাবা ওই ছেলেটা আস্তে আস্তে করে বড় হইতে আরম্ভ হইছে। সমাজের ভিতরে, সামুদ জাতির ভিতরে নেতাও হয়ে গেছে গা। কি হইছে? জোরে নেতাও হয়ে গেছে গা বাবা। আমার আল্লাহ পরের আয়াত পাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও সামুদ জাতির লোকেরা রে, তোমাদের ভিতরে 9টা লোক আছো, তোমাদের 9টা গোষ্ঠীর ভিতরে 9টা লোক আছো। এর ভিতরে কিদার হইল জারর সন্তানরা বাবা। কিদার 9টা গোত্রের 9টা যুবকের সাথে বুদ্ধি করলো, পরামর্শ করলো, আল্লাহর উটনি আর রাখা যাইব না, আল্লাহর উটনিটারে জবাই না করা পর্যন্ত আমি শান্তি পাইতাম না। তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা শয়তান্নাই দিতে আরম্ভ করছে। কেন দেয় রে বাবা কুমন্ত্রণা? কেন দেয়? আমার
আল্লাহর উটনিটাকে হত্যা করার জন্য শয়তান কুমন্ত্রণা কেন দেয়? ওই এলাকার ভিতরে আমার আল্লাহর গজব আইবার জন্য, তাদেরকে ধ্বংস করাইবার জন্য। যাই না রাখবেন, শয়তান যত বুদ্ধি আপনাদেরকে দিবে রে বাবা, একটাও ভালোর জন্য বুদ্ধি দিবে না, আপনার ধ্বংসের জন্য বুদ্ধি দিব। জোরে কন্যা ঠিক নেই? শয়তান কোন সময় হয় না বলে তাহাজ্জুদের নামাজ পড়ল? হয়নি? জীবনে হয়েছি নি কোনো সময়? ফাঁসে খারুইয়া যে ভাই সাহেব আসসালামু আলাইকুম, তাহাজ্জুদের সময় সেটা পড়ুন, হয়েছি নি? এ কইছো না, এ কইব ঘুমাইতে কথা হয় সেটা করেন, ঘুমাইতে করেন। আপনি যদি নামাজ গোলা পড়েন আর বোনাস গোনা পড়েন, আমার আল্লাহ ডাক দিয়া কই, বুঝলে না তো, আমি আল্লাহ তাহাজ্জুদের নূর দ্বারা তোর চেহারাটাকে নুরানি তুলে দেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুন। আমার আল্লাহ কইতাছে, সামুদ জাতির ভিতরে 9টা গোষ্ঠীর মেজে 9টা লোক আছে খারাপ। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ কেডা কয়? আল্লাহ কয় সামুদ জাতির ভিতরে 9টা গোষ্ঠীর মেজে 9টা লোক দুষ্কৃতি খারাপ। এর ভিতরে ওই যারোর সন্তান হইল 1 নাম্বারটা, 9টা মিল্লা বুদ্ধি করছে আল্লাহর গোষ্ঠীটা বলল। আল্লাহ কোরআন শরীফে বলে দিছে। এখন এই 9টা মিললে একটার উপর একটা হাত রাখছে, রাখিয়া শপথ করছে, উষ্টিটা আল্লাহর যে উঠা বা উষ্টিটা মারুম ফরে আগেরে সালেরে মেরে লই। জুড়ে কইতেন না? 9টা মিললে পরে আবার আরেকটা আয়াত আমি পড়ুম, 2টা মিললে আল্লাহর আবার কসম কাটতেছে, আল্লাহ তোমার কসম, একজনের উপরে একজন হাত রাখছি, 9 জনে হাত রাখছি, আগে সালেরে মারো। একটু মনোযোগের সাথে 9 জন মিল্লা যখন আরো সাথে মাতে সেনাবাহিনী লুইয়া টুইয়া গেছে, সালেহ আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে এইভাবে গ্রাহ দিছে। সালেহ আলাইহিস সালাম ভিতরে নাক ডেকে ঘুমাইতেছে, চতুর্দিকে গ্রাহ দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে যাইবি, সালেহ আলাইহিস সালামের ঘরের সালের উপরে বইবি, আর পাথর দিয়ে দিয়ে ওইগুলোরে একটু ঠুকবি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যদি জিবরিল আমিনকে অর্ডার দেয়, ঠুকছে কি কথা কয় না কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ঠুকবি তো ঠুকবি। ওই যে জারটা আছে এই আর সহজের সাথে 8টা 9টা রেখে দিবি, আর যে সাথে সংকটে আইসিন সব ফিরে একটা টুকরে ঠোয়া দিবি। আল্লাহর অর্ডারে জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আইছে। হেরা চাইছিল সালেহ আলাইহিস সালামকে হত্যা করব, জিবরিল আমিন প্রত্যেকে দিয়ে ইটা মিটা দিতেছে, এরা কি আর দেখতেছে? আর ইটা যা এসে পড়তেছে, পাথরের ইটা ইয়া পড়তেছে, যারা রুফে ইটা পড়তেছে, একবার লবণের মতো গুলিয়ে যেতেছে। আমরা ইটা দিলে তো চেপে যাইব গা, কথা কয় না, ফাইটে যাইব গা। জিবরিল আমিন ইটা দেয়, একবার লবণের মতো গুলিয়া যাবে মানুষটা। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার? 9টা যখন দূর তো দূর আছি, 9টা দিকেন এলাকার ভিতরে যখন খাদ্য খুঁজা ও সর্দাররা লাখাই থাকে, নাহলে মামুই থাকে, কথা হয় না। আর খাদ্য গাওয়া গাবি করি আমরা, ঠিকঠাক কই তুইব তো না? আমরা এলাকার এরা ওই সামনে থাকে, এরা বাজারও থাকে, নাহলে বাইক ঘুমো থাকে, পরে খবর পাই আই। আর মারলে মুললে কয় গাড়ি ভাড়াইছি হসপিটাল লিয়ে যাও, কথা হয় না। তবে এই হানাহানি মারামারি এগুলা আল্লাহ পছন্দ করে না। হানাহানি মারামারি এগুলা আল্লাহর পছন্দ করে না, এগুলা ইসলামের ভিতরে নাই। আল্লাহ এগুলা ভালোবাসে না। যে এরিয়ার ভিতরে হানাহানি আছে, মারামারি আছে, দুশ্মনী আছে, ওই এলাকার ভিতরে রহমত নাই। রহমত আল্লাহ উড়ায় না।
এই জন্য হানাহানি মারামারি এগুলো বন্ধ করতে হবে, এছাড়া উপায়। কষ্ট পাইতেছেন না আপনারা বাবা? ও আমার বাবারা, বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলো, বাবা পরের আয়াতটা আমি তেলাওয়াত করতে আরম্ভ করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن মিল্লা যে আল্লাহর কসম করে কইতেছে সালেহ আলাইহিস সালাম রে মারুম মারুম, তার পরিবারও মারুম। তখন আমার আল্লাহ ফাড়াই দিছে জিবরাইল যা টুকিয়া লাগিয়া, এটি হিন্দি গায়ে পড়ছে। জিবরিল আমিন ডাক দিয়ে কইতেছে, সালেহ আলাইহিস সালাম, আমার আল্লাহ আমি জিবরাইলকে ফাড়াইছে, আমি তো যা করবার আপনার ঘরের চাল উঠে করে লেছি, এখন একটা সংবাদ কইছে, এর একটা ওয়ার্নিং দিয়ে দেন, কোন আর 3 দিন মাত্র বাকি আছে, এরপরে আল্লাহ এরা সাইজ করে নেব। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই দিন ও আমার বন্ধুরে বাবারা, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া রে বাবা 3 দিন যখন সময়টা দিয়ে দিলেন, সালেহ আলাইহিস সালাম ঘর থেকে বাহির হয়ে গেলেন। সমস্ত সম্প্রদায়ের লোকদেরকে একত্রিত করলেন বাবা। সামুদ জাতির এলাকার লোকদেরকে একত্রিত করলেন। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সীমা লঙ্ঘনকারীর দল, তোমরা যে মনে মনে বুদ্ধি করলা রে, আমার আল্লাহ আমি সালেহ আলাইহিস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিছে, আমার ঘরে রাত্রে তোমরা অবস্থান করলা, বাহিরে আমাকে হত্যা করার জন্যে, আমার পরিবারকে হত্যা করার জন্যে পারো নাই। তোমাদের উপরে যে ঢিল পড়লো, পাথরের ঢিল পড়লো, লবণের মতো গলে গেলা, আর কিছু লোক দিয়ে ফিরে ফিরে প্রাণ বেঁচে আসলা, ওইগুলো আমার আল্লাহর তরফ থেকে হয়েছিল। আমার আল্লাহ আমার হুকুম দিয়ে দিছে, সীমা লঙ্ঘনকারীর জন্য আমার আল্লাহ 3 দিন সময় দিছে রে। আজকে হইল বুধবার, বৃহস্পতিবার সময় আছে, শুক্রবার সময় আছে, শনিবার সময় আছে। 3 দিন পরে আমার আল্লাহ যা ওয়াদা করেছিল তাই দিয়ে দিব। আমার আল্লাহ যখন পাথরটা ফাটাইয়া একটা উটনি বাহির করে দিল, তোমরা চাইলা এই সেম উটনি বাহির করে দিল, আল্লাহর কুদরতে প্রসব করে দিল, 10 মাসের উটনি দিল, ওইটার থেকে তোমরা দুধ এতদিন পর্যন্ত পান করতে আরম্ভ করলা, চলাফেরায় কোনো সমস্যা তোমাদের হয় নাই, রহমত বরকত নিয়ামত তোমাদের কাছ থেকে আমার আল্লাহ উঠায় নেব। এখনো সময় আছে রে, 3 দিনের ভিতরে যদি সাবধান হয়ে যাও আমার আল্লাহ গজব উঠায় নেব। আর নয় 3 দিন পরে অপেক্ষা করো আমার আল্লাহর গজবের। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।